রথযাত্রা লোকারণ্য, মহা ধুমধাম। ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। তা বন্ধুরা, রথযাত্রা এসে গেল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা কে না জানে। আগামী 7ই জুলাই, 22শে আষাঢ় রথযাত্রা এবং 16ই জুলাই 2024, 31শে আষাঢ় রথের পুনর্যাত্রা। আসুন আজ আমরা জেনে নিই রথযাত্রা সম্বন্ধে বিস্তারিত কিছু তথ্য। পুরো ভিডিওটি আপনারা দেখুন, তাহলে রথযাত্রার সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রথযাত্রা কথাটি সংস্কৃত থেকে এসছে। রথ মানে হলো যান বা গাড়ি এবং যাত্রা মানে হচ্ছে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, শুভযাত্রা। কাজেই এর নাম রথযাত্রা। এই যাত্রাটি জগন্নাথ রথযাত্রা নামে পরিচিত, যা আষাঢ় মাসে অমাবস্যার পরের দ্বিতীয় দিনে উদযাপিত হয়। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের নতুন ভিডিও বানাতে আরও উদ্দীপিত করে। কাজেই অনুগ্রহ করে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রিপশন করে আমাদের সহায়তা করুন। রথযাত্রা এটি একটি প্রাণময় প্রাচীন ঐতিহ্য, যা ভারত, নেপাল, শ্রীলঙ্কা, সিঙ্গাপুরের মতো জায়গাগুলি সহ বিশ্বব্যাপী আরও অনেক জায়গায় প্রতি বছর উদযাপিত হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কেন শ্রীকৃষ্ণকে জগন্নাথ নামে ডাকা হয় এবং কে প্রথম তাকে এই নামে ডেকেছিলেন। কমেন্ট বক্সে আপনারা অবশ্যই প্রভু জগন্নাথকে প্রণাম জানাবেন এবং দেবী সুভদ্রা ও ভগবান বলভদ্রকেও সেই সঙ্গে প্রণাম জানাবেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। রথযাত্রার দিন জগন্নাথ, যিনি ছিলেন বিষ্ণুর অবতার এবং তার অস্ত্র সুদর্শন চক্র, বলভদ্র জগন্নাথের ভাই এবং সুভদ্রা জগন্নাথের বোন, এই দেবতাদের সুসজ্জিত করে কাঠের রথে স্থাপন করা হয়। প্রভু জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং প্রভু বলভদ্রের রথের নামগুলি হল যথাক্রমে নন্দীঘোষ, দর্পদলন এবং তালধ্বজ। তাদের চাকার সংখ্যা, রথের চাকার সংখ্যা যথাক্রমে 16, 12 এবং 14 এবং পতাকার নাম যথাক্রমে ত্রৈলোক্য মোহিনী, নাদম্বিকা এবং উন্নানী। ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং কপিলা সংহিতায় রথযাত্রার বিস্তারিত বর্ণনা রয়েছে। ইউরোপীয় ভ্রমণকারীরা 1300 শতকে এটি রেকর্ড করেছে এবং 17 শতাব্দী থেকে সবচেয়ে বিশিষ্ট এবং প্রাণবন্ত রথযাত্রার বর্ণনা উল্লেখ করা হয়েছে। রথযাত্রা প্রথম শুরু হয়েছিল মথুরায়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কংস বধের পর সমস্ত ভক্তদের একটি রথে চড়ে তাঁর ভাইয়ের সঙ্গে একসঙ্গে দর্শন দিয়েছিলেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে।
जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরীর এখানকার রথযাত্রা হলো প্রাচীনতম এবং বৃহত্তম হিন্দু রথ উৎসব। এটি প্রতি বছর আষাঢ় মাস মানে জুন জুলাই মাসের শুক্লপক্ষে ঘটে। পুরীর রাস্তা দিয়ে দেবতাদের বহনকারী রথের বিশাল শোভাযাত্রা, এটি দেখতে লক্ষ লক্ষ ভক্ত জড়ো হয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ধর্মীয় তাৎপর্য নিহিত থাকা সত্ত্বেও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক মেলামেশার ঐতিহ্য, সামাজিক বন্ধন এবং সাংস্কৃতিক গুরুত্ব এই রথযাত্রায় রয়েছে। রথের নির্মাণ এবং অলঙ্করণ কিভাবে করা হয়? বিস্তৃত কাঠের রথগুলি অত্যন্ত যত্ন সহকারে কারুকাজ করা হয় এবং অলঙ্কৃত খোদাই এবং জটিল নকশা দিয়ে সুসজ্জিত করা হয়। এই রথগুলি শোভাযাত্রার সময় ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং সুভদ্রার বাহন হিসেবে কাজ করে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। এই শোভাযাত্রার আগে পুরোহিতরা পূর্ণিমার দিন স্নান পূর্ণিমা অনুষ্ঠান সম্পাদন করেন। এই অনুষ্ঠানে 3 দেবতাকে 108 বালতি জল দিয়ে স্নান করানো হয়। এরপর শোভাযাত্রার দিন পর্যন্ত মূর্তিগুলো বিচ্ছিন্ন থাকে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী। জগন্নাথ দেব তাঁর ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার সাথে একটি ত্রয়ীর অংশ। একসাথে তারা মহাজাগতিক শক্তির প্রতিনিধিত্ব করে, সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংস। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ দেবের অনন্য মূর্তি হল একটি কাঠের উপর খোদাই করা ঠাকুরের বড় বড় চোখ এবং একটি সুন্দর মুখ। মজার ব্যাপার হলো এতে হাত বা পা নেই। জগন্নাথ পুজোর আচার ও অনুষ্ঠান সমস্ত নিষ্ঠার সঙ্গে করা হয়। গজপতি মহারাজা, পুরীর রাজা, ব্যক্তিগতভাবে রথগুলি ঝাড়ু দেন। এটি নম্রতা এবং ভক্তির প্রতীক। এটাই শেখায় যে ঈশ্বরের কাছে সবাই সমান। মাহেশে জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথের প্রভাব ধর্মীয় সীমানা ছাড়িয়ে অনেক দূর বিস্তৃত। তিনি শিল্প, সাহিত্য এবং সঙ্গীতের মাধ্যমে অনুরণন করেন। উৎসবের সময় একতা বৃদ্ধি এবং বর্ণ বিভাজনের বেড়া অতিক্রম করেন। সারমর্মে ভগবান জগন্নাথ একটি রহস্য এবং বিশ্বাসের আলোকবর্তিকা,
যাকে প্রত্যেক মানুষ শ্রদ্ধা করেন। ভক্তেরা ভগবান জগন্নাথকে নীল মাধব নামেও অর্চনা করেন। ভগবান জগন্নাথ এবং তাঁর বোন লক্ষ্মী, কথিত আছে যে তাদের কাকার বাড়িতে যাওয়ার সময় জগন্নাথ দেব লক্ষ্মীকে রেখে গিয়েছিলেন, যার ফলে ভগবান জগন্নাথ তার বোনকে আর কখনো দেখতে পাবেন না। এই গল্পগুলি থেকে ভগবান জগন্নাথের উপাসনার গভীরতা এবং সমৃদ্ধির শক্তি অনুভব করা যায়। মাহেশের রথযাত্রা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভগবান বলভদ্র ও দেবী সুভদ্রা তাদের ভাই ভগবান জগন্নাথের সঙ্গে পুরীর ত্রিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভগবান বলভদ্র হলেন জগন্নাথের বড় ভাই। তিনি সংরক্ষণের প্রতিনিধিত্ব করেন এবং প্রায়শই শক্তি এবং সুরক্ষার সাথে তিনি যুক্ত থাকেন। তার মূর্তি কাঠ, কাপড় এবং রজন থেকে তৈরি করা হয়েছে। বলভদ্র মহাজাগতিক শক্তির প্রতীক, যা ভারসাম্য বজায় রাখে। দেবী সুভদ্রা হলেন ভগবান জগন্নাথের ছোট বোন। তিনি সহানুভূতি এবং নারীসুলভ শক্তিকে মূর্ত করেন। তার কাঠের মূর্তি তার ভাইদের মতো সহজ এবং অনন্য। সুভদ্রা সৃষ্টির লালনশীল দিককে প্রতিনিধিত্ব করেন। একসাথে এই ঐশ্বরিক ত্রয়ী উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের হৃদয় গঠন করে, যেখানে লক্ষ লক্ষ ভক্ত তাদের আশীর্বাদ চান। ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা দিতে গিয়ে নারদ মুনি তাঁকে জগন্নাথ উপাধি দিয়েছিলেন। জগৎ মানে মহাবিশ্ব এবং নাথ মানে ভগবান। নারদ বলেছেন তিনি হলেন ভগবান, মহাবিশ্বের পেছনে নির্দেশক শক্তি। সমগ্র মহাবিশ্ব তাঁর কাছ থেকে আগত এবং তার মধ্যেই বিশ্রাম নেয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। পুরীর রথযাত্রা যেমন বিখ্যাত, তেমনি একই রকমের শোভাযাত্রা অন্যান্য শহরে, যেমন পশ্চিমবঙ্গের মাহেশে, গুজরাটের আহমেদাবাদে এবং উত্তরপ্রদেশের বৃন্দাবনেও হয়। আপনার বাড়ির কাছাকাছি নিশ্চয়ই কোথাও রথযাত্রা অনুষ্ঠিত হয়। আপনি সেটা অনুসন্ধান করুন এবং তাতে আপনি অংশগ্রহণ করুন, আপনার ভালো লাগবে। রথযাত্রা শুধু একটি বর্ণময় দৃশ্য নয়, এটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। এটি ভক্তদের ঈশ্বরের সাথে সংযোগ ঘটায় এবং প্রভুর সঙ্গে একসঙ্গে যাত্রা করার সৌভাগ্য এনে দেয়। রথযাত্রার দড়ি স্পর্শ করা একটা পবিত্র সুযোগ ভগবানের কাছে পৌঁছবার। পুরী কলকাতা থেকে প্রায় 450 কিলোমিটার দূরে। ফ্লাইটেও ভুবনেশ্বর হয়ে যেতে পারেন অথবা ট্রেনে করে যেতে পারেন। সবচেয়ে সময় কম যে ট্রেনটিতে লাগে সেটি হচ্ছে 8 ঘন্টার। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হাওড়া স্টেশন থেকে একটি লোকাল ট্রেন ধরে শ্রীরামপুর স্টেশনে আসুন এবং সেখান থেকে রিক্সা বা অটোরিক্সায় করে যাওয়া যায়, বা জিটি ধরে গাড়িতে করে মাহেশে যান। রথযাত্রার দিন আপনাকে অনুষ্ঠানস্থল থেকে অনেক দূরে গাড়ি পার্ক করতে হবে এবং বাকিটা হেঁটে যেতে হবে। সাধারণত দুপুর 3টের দিকে রথ চলতে শুরু করে। এই ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এটি ভালো লেগেছে। এরপর দেখুন এরকমই একটা চিত্তাকর্ষক ভিডিও। আশা করি এই তথ্য এবং বিবরণ আপনাদের ভালো লেগেছে। আপনারা চ্যানেলটি দেখুন, আনন্দ করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे।